ফাইনালি আমরা চলে আসলাম রাঙ্গামাটি শহরে, এবং রাঙ্গামাটি শহরের শুরুতেই হচ্ছে সেনানিবাস, এবং সেনানিবাসের পর থেকেই রাঙ্গামাটি শহরটি মূলত শুরু। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা একটি হচ্ছে রাঙ্গামাটি, এবং আপনি যে দিক দিয়ে আসেন না কেন আপনাকে 40 থেকে 45 কিলোমিটার রাস্তা অলমোস্ট পাহাড় বেয়ে আসতে হবে, এবং সেগুলো অনেক বড় বড় পাহাড় বেয়ে আপনাকে রাঙ্গামাটি শহরে আসতে হবে। সেই অনুপাতে যথেষ্ট উন্নত এবং স্ট্যান্ডার্ড শহর হচ্ছে রাঙ্গামাটি, যেটা না বান্দরবন, যেটা না খাগড়াছড়ি। এবং এখানে একটা জিনিস দেখলাম যে বান্দরবন এবং খাগড়াছড়িতে উপজাতিদের সংখ্যা অনেক বেশি, অনেক পরিমাণে বেশি, এবং সেই অনুপাতে রাঙ্গামাটিতে 50-50 লোকাল বাঙালি, 50 উপজাতি, চাকমা, বার্মা, অন্যান্য উপজাতি। এবং সোজা এটা স্কোয়ার একটা শহর না, সোজা 7 থেকে 8 কিলোমিটার লম্বা দীর্ঘতম একটা শহর রাঙ্গামাটি। Ladies and gentlemen, welcome to KHR Vlogs. তো আমরা শহরের এক অংশ শেষ করে আসলাম, আমাদেরকে একটু হোটেলের অ্যাড্রেসটা জানতে হবে। বামে একটু সাইড করি। ওয়াও, আপনাদেরকে একটা আশ্চর্যজনক বিষয়, যেটা না দেখালে নিজের বিবেককেই বাধা দিবে, সেটা হচ্ছে আমার বাম পাশে খেয়াল করেন, এইটাই সেই কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক। মূলত এখান থেকেই কাপ্তাই লেক শুরু, শহরের গা ঘেঁষে। মাত্র আসলাম। আচ্ছা, হোটেল সোনার বাংলা কোন দিকে? হোটেল সোনার বাংলা বলতে পারবেন? ওই পাশে? তাহলে মেন শহর তো এটা না, ওটা মেন শহর? মেন শহর ওইটা। রিজার্ভ বাজার সামনে না? তো ফাইনালি আমরা কাপ্তাই হ্রদ দেখতে পারছি, এই জন্যে অনেক ভালো লাগতেছে। এবং আমার কাছে রাঙ্গামাটি শহরটা অনেক সুন্দর লাগছে। পার্বত্য জেলার শহর হিসাবে সুবিশাল দীর্ঘ একটি শহর, এবং এত পরিমাণ উন্নত, এত পরিমাণ আপডেট, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এমন কোনো ব্র্যান্ডেড দোকান নেই বা শপ নেই যেটা রাঙ্গামাটি শহরে নেই। কাপড়ের ব্র্যান্ড থেকে শুরু করে খাবারের প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডেড দোকান রাঙ্গামাটিতে আছে, যেটা আমি বান্দরবন, খাগড়াছড়িতে মূলত পাইনি, এবং ওগুলো অনেক ছোট। তো ফাইনালি আমরা হচ্ছে হোটেলে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের হোটেল সোনার বাংলা। এবং এই হোটেলটা নেওয়ার পিছনে মূলত একটা কারণ আছে, সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং হোটেল নিয়ে সম্পূর্ণ একটা রিভিউ পরের ভিডিওতে থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি।